আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। এক কাম করি, চলো তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো, এরপর আমরা দুইজন মিলা সংসার পাতো। হ্যাঁ, আপনি যে কি সাইপাস কথা কন না। এটা সাইপাস কথা কি কইলাম? হ্যাঁ, যে করার সময় এই দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় এইরকম একটা করে তোমার মধ্যে একটা রাজকন্যা থাকে কেমন কি, হ্যাঁ আমার তো একদম ভালো থাকে না। মায়া, তুমি মায়া, নির্ভর করছে কেমন 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 পিছনে করছে পিছনে এই যে খুলতাছি। কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? হ, অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। মনে কই তো সুমিগো বাড়িতে। সন্ধ্যার পরে সময় বাড়িতে কি করে? ওই সুমির লগে খালি খেলতে চাইতেছিল, আর আমারও ঘরের কাম কাজ আছিল, কইলাম যে তো সুমিগো বাড়িতে থাক, আমি কাম কাজটা শেষ করি। রাঁধছো কিছু? হ, রান্না আছে, দিমু, গরম করুন। আচ্ছা যাও তাহলে, ময়না নিয়ে আসো, আমি খাওয়ান গরম করতেছি। আস ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে? গ্রামের লোকজন উল্টাপাল্টা অনেক কথা বলে, আমিও বলছি আসতেই পারি, আসলে কি, আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তো তোমারে খুঁজতে আসছিল। আচ্ছা, যে যা কোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। শোনো, গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হেরা তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইব। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যাক, তাই না? তুমি হ্যাঁ গো কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি হ্যাঁ বইতে দিব না? আর তাছাড়া হ্যাঁ তো আমারও মহাজন আছিল। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। শোন, মালপত্র বুঝে রাসেলের কজে ডেলিভারি দিয়েইতে, হ্যাঁ 6 ট্রাক মাল কিন্তু, ঠিক আছে? যা, দেরি করিস না, যা।
হ্যালো, কেমন আছো? তো বিপদ হয়ে গেছে তো। কে? কি হয়েছে? মিলন তো সবকিছু জানা গেছে। কালকে যে আপনি আমাকে বাড়িতে আইছিলেন, হ্যাঁ সব টের পেয়ে গেছে। আর গ্রামের লোকজন উল্টাপাল্টা কথা কইতাছে। উরো, তুমি কোনো চাপ নিও না তো। ও আর বোঝার কি, ব্যাবলা টাইপের বলা। আমি একটা ব্যবস্থা কইরা ফেলাম, অসুবিধা নেই। আপনি মিলনের চিনেন না, সে সহজে রাগে না, কিন্তু রাগলে যে সে কি করব দেখেন। আপনি আর আইসেন না। আরে কি জ্বালার মধ্যে ফালাইলা, তোমারে না দেখা আমি থাকুম কেমনে কও? এই ধরনের কথা আমার আর কইেন না তো। আপনি আর আইসেন না, আমি চাই না আপনি আর আসেন। দাঁড়ো 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 দাঁড়ো, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই কইরা ফেলাইতে পারবো। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতাছি। মিলিয়নারে কেমনে কালকে মাল ডেলিভারি দেওয়ার লিগে মিলিয়নারে আমি শহরে পাঠাবো, তারপর তোমার সাথে এসে দেখা করুন, ঠিক আছে? ভাবি, ময়নারে দেখছেন? না। কই গেল মাইয়াটা? ময়না, ময়না! কি রে সুমি, ময়না কই? ময়না আজকে খেলতে আসে নাই। খেলতে আসেনি? কই গেল মাইয়াটা? ময়না, এই ময়না! ভাই কোনো ছোট মাইয়ারে দেখছেন? না তো দেখি নাই তো। ময়না, ময়না! ও বাবা, ময়নাটা দেখছেন? দেখবি একটু আমার খবর পাঠান। ও ময়না! ময়না! ও ময়না! কিরে মিলিন না, তুই এনে? আমি তো তোর খুঁজতেছিলাম। ভালো হয়েছে। এলো, এই টাকা কটা রাখ। কত টাকা মহাজন? এনে আছে 1020 মতো। তোর কামে লাগবে বইবা দিলাম। আরে কাম করিস, কালকে অবশ্যই একবার সদরে যাইস। হ্যাঁ, ভালো হয়েছে। টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছাইরা গেছে গা। আজকে টাকা উড়ামু, এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামু। কি কস তুই, এতগুলান টাকা উড়াইয়া দিবি? মহাজন, এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, নিজেরে পুরাইছি, পুরায় পুরায় ইট বানাইছি। সেই ইট দিয়া মানুষ বাড়ি বানাইছে। মানুষ পুরাই নাই কোনোদিন, আজকে মানুষ পুরামু। ওই ওই তুই এগুলা কি কস? মানুষ পুরবি মানে? হ্যাঁ, মাথা মুথা ঠিক আছে? মহাজন, এই টাকায় আমারে পুরাইছে, আমার ঘর পুরাইছে, আমার সংসার পুরাইছে, আমার নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ পুরাইছে। প্রথমে টাকা পুরামু, তারপরে টাকার মানুষটারে পুরামু। ওই মিলন, কি কস তুই? মানুষ পুরবি মানে? ওই কাশেম, কাশেম রে! কাশেম আর আইব না রে মহাজন, কাশেম রে আমি আগেই পুরাইছি। মিলন, 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 পাগলামি করছে। মিলন! মিলন, ময়নাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আমার মায়াটা কই গেল? কথা কইতেছো না কে তুমি? ময়নাটা খুঁজতে বা ময়না খুঁজে পাইতেছি না। ময়নার মুখ আর কোনোদিন দেখবা না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো। এসব কথা কইও না। ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা কইতে পারবে না। মহাজন রে
আর ওর সাগরের রে অনেক আগে আমি পুরাই দিছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষই তো ভুল করে ক। মানুষ ভুল করলে তার শাস্তি পায়, মহাজন ভুল করছে তার শাস্তি পাইছে। কিন্তু তুমি ভয় পাও না, আমি তোমার মারুম না। তোমার শাস্তি যে কয়টা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবা না তুমি। এসব তুমি কি কইতেছো? তোমার দোহাই লাগে, এত কঠিন হইও না তুমি। আমি তো কঠিন আসছিলাম না মায়া, আমি তোর আদর রাখছিলাম, ভালোবাসায় রাখছিলাম, নিজের থেকে তোরে বেশি ভালোবাসছি। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, আমি কষ্ট করছি, তুই কষ্ট করছস, ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন গেছিলি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়াটার কথা একবার চিন্তা করলি না তুই? লোভে বইটা গেছিলাম, লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার মাথা কাজ করে নাই। কিন্তু বিশ্বাস করো, তোমারে ছাড়া আমার মায়াটারে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচুম না। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। এমন করো না, আমি তোমার কাছে হাত জোর করতেছি। আমার মাইয়াটা ছাড়া আমার কিচ্ছু নাই, আমি লোভে পড়ছিলাম।